ছাগল গরু পাললে খ্যাত আর কুত্তা পাললে স্মার্ট। বাইরে ভাই ভাই স্মার্ট বাংলাদেশ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম আমাদের হাবিজাবি একটা বিকাশ। আম্মু মাঠে কিছু সবজি তোলার জন্য যাচ্ছিল, তার পিছন পিছন আমরা দুজনেও পিছু নিয়েছি। আর যেতে যেতে এখানে গোলাপ গাছ থেকে কয়েকটা গোলাপ তুলে নিলাম। আম্মুর গোল্লাটা সবসময় বাড়িতেই বাঁধাই থাকে, এ কারণে ছাড়া পাওয়ার পরে খুব তিরিং বিরিং করছিল। এখানে বেঁধে রেখে গেলাম, ওরও তো একটু বাহিরে বের হওয়ার শখ জাগে নাকি। ওই যে সামনে যাচ্ছে আম্মু আর পেছন পেছন আমরা দুজন। এগুলো চুরি করে এনেছি ফুল, আর এই ফুলটা কিন্তু ফুলের থেকেও বেশি সুন্দর, মানে আমাদের সোনালি। আম্মু যাচ্ছে আম্মুর কাজে আর আমরা বেরিয়েছি কিন্তু অন্য উদ্দেশ্যে, কারণ আজকে আমরা দুইজনে বড়ই মাখিয়ে বা বড়ই বেটে খাবো। কাঁচা বড়ই আম্মু নিয়ে এসে দিয়েছে, সেটাই আমরা এখন দুইজনে ভর্তা বানিয়ে খাবো। এই কারণে মাঠে আম্মুর পিছু পিছু এসেছি যে কোথা থেকে একটু সজের পাতা নেওয়া যায় টাটকা। আব্বু বাজার থেকে হাফ কেজির বেশি সজের পাতা এনেছিল, কিন্তু সেগুলো ফ্রিজে রেখে রেখে শুটকি হয়ে গিয়েছে। আর এখানে এই বলদের কাজ দেখেন, এই জাউনের গাছ না কি, এইটা দেখে মনে করছে সজের পাতা একদিক থেকে তুলতেছে। পরে আমি বোকা বলাই তারপরে আবার সজের পাতাটা তুলে নিল। এগুলো হচ্ছে গাছের টক বড়ই, এগুলো আম্মু এনে দিয়েছে। আর এই যে ঝাল ঝাল মরিচ আর সজের পাতা দিয়ে বেটে খাবো। ভর্তাটা যদি এখন না খাই তাহলে চরম মিস করব, কারণ বড়ই পাক ধরেছে, কিছুদিন পরেই পেকে যাবে। কাঁচা বড়ই তখন আর পাওয়াই যাবে না, পাওয়া গেলেও খুব অল্প। আজকের ভর্তাটা আমি বানাতে চেয়েছিলাম, তো সোনালি বলল যে না আমি বানাবো। তো প্রথমে বড়ইগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছে, তারপরে এগুলো অল্প অল্প করে ছেঁচে নিচ্ছে। টক খেতে আমরা দুজনেই অনেক পছন্দ করি। যদি টকের কোনো গল্প আসে তাহলে রাত বিরাতের ঠিক নাই, যখন মন চাইবে ঠিক তখনই খাবো। ঘরে পাটা ছিল, সেটাতে না বেটে ও বললো যে আম্মু যেটাই সবসময় রান্না করে এটাতেই বাটি, সমস্যা হবে। আমাদের গ্রামের বাড়ির এই রান্নাঘরটা সবাই ইগনোর করবেন, আসলে গ্রামের বাড়ির রান্নাঘরগুলো এরকমই হয়। আর খুব বেশি পরিপাটি করে রাখলেও তেমন একটা বোঝা যায় না যে অনেক বেশি পরিপাটি করা কিনা। বড়ইগুলো প্রথমে থেতলে নিয়েছে, তারপরে হালকা পরিমাণে বেটে নিল, তারপরে কয়েকটা ঝাল কাঁচামরিচ দিয়ে দিল, একদম ভালোভাবে মিহি হওয়ার জন্য একটু লবণও দিয়ে দিয়েছে। যতই হোক গাধা হলেও মাথায় বুদ্ধি আছে। সোনালি কিন্তু অনেক সুন্দর রান্নাও করতে পারে, ওর রান্নার ভিডিও একদিন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমাকে মাছ চচ্চড়ি করে খাইয়েছে, দারুণ। মরিচগুলো ভালোভাবে বাটা হয়ে যাওয়ার পরে এবারে ওই যে মাঠ থেকে চুরি করে আনলাম কয়েকটা সজের পাতা, ওগুলোই দিয়ে দিল। আসলে এইসব টুকিটাকি চুরি করা ওটা কোনো ব্যাপার না, মানে ডাজেন্ট ম্যাটার। বড়ই এনে দিয়েছে আম্মু, আমরা দুইজন চুরি করে নিয়ে আসলাম সজের পাতা, বাড়িতে থাকা কাঁচামরিচ দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে খেয়ে নেব। এখন পর্যন্ত বড়ই ভর্তা মানে সবাই খেয়ে ফেলেছেন। কারা কারা বড়ই ভর্তা এখনো খান নাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাঁচামরিচ আর সজের পাতাটা যখন বাড়ছিল এত সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছিল, মানে জাস্ট ওয়াও। এটা মাখানোর পরও দেখতেও কিন্তু দারুণ লাগছে দেখতে। সোনালি একটু পরপর টেস্ট করে করে লবণ ঝাল ঠিক হয়েছে কিনা তা দেখছিল আর একটু পরপর দিচ্ছিল। আসলে খাবো যেহেতু খুব ভালোভাবেই খাই। ও আবার আজকেই চলে যাবে, ও যখন চলে যাবে তো দুইজন একসঙ্গেই খাই। আসলে এই ভর্তাগুলো একা একা খাওয়ায় কোনো মজা নেই। তো ভর্তাটা তৈরি করা হয়ে গিয়েছে, এবারে ও খেয়ে রিভিউ দিবে ওর ভর্তাটা কেমন হয়েছে। বাহ ওয়াও, এখনই আবার এডিট করতে বসে আবারও জিভে জল চলে আসছে, মনে হচ্ছে আরেকবার খাই। আমার সঙ্গে এভাবে থাকতো রানী, ওর বিয়ে হয়ে যাওয়ার পরে এখন থাকে সোনালি। ওরও কোনোদিন বিয়ে দিয়ে দিব, আর তখন আমি পুরোপুরি একা হয়ে যাব। যখন ওরা শ্বশুর বাড়ি থেকে আসবে তখন দেখা হবে, তাছাড়া আর না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।